আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংক খাতের সবথেকে বড় বিলেন এস আলম তার আরও ২৬১৯ কোটি টাকার অবরুদ্ধর আদেশ। চলুন বিস্তারিত জেনে নিই বাংলা ট্রিবিউনের মাধ্যমে। প্রিয় দর্শক, আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১,৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধর আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে ২,৬১৯ কোটি ৭,১৬,০০০ টাকা রয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঢাকা মহানগরের দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এই আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদনে দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে ব্যক্তি মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় বিভিন্ন হিসাব অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলেও পরবর্তী সময়ে টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন সহ তার পরিবারের ১২ সদস্যর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩,৫৬৩ কোটি ৮৪,২১,০০০ টাকার শেয়ার অবরুদ্ধ। গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫,৬৩,৫০০ টাকার মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫,২২৭৪টি শেয়ার অবরুদ্ধর আদেশ দেন আদালত। এসব শেয়ারের মূল্য ৫,১০৯ কোটি টাকা। গত ২৩ ফেব্রুয়ারি তাদের ৮,১৩৩ কোটি ৫৬,৭২,০০০ টাকা মূল্যের শেয়ার। গত ১০ মার্চ এস আলমের ১,০০৬ বিঘা জমি, গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একই দিন আদালত তার ঘনিষ্ঠদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।